আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এসো আরো বেশি কি প্রথম খণ্ড তৃতীয় পাঠ। এখন আমরা প্রথমেই তৃতীয় পাঠের শুরুতেই এখানে 9টি শব্দ দেওয়া আছে, এগুলো আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, তিফলুন একটি ছেলে শিশু, তিফলুন একটি ছেলে শিশু, তিফলাতুন একটি মেয়ে শিশু, তিফলাতুন একটি মেয়ে শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য। এখন আমাদের যখন এই 9টি শব্দ মুখস্থ হয়ে যাবে, তারপরে আমরা নতুন একটি পাঠের সাথে পরিচিত হব, নতুন একটি নিয়মের সাথে পড়ার সাথে পরিচিত হব। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, এগুলোকে আরবিতে বলা হয় জমির, বাংলায় বলা হয় সর্বনাম। বাংলাতে বলা হয় সর্বনাম, আরবিতে বলা হয় জমির। তারকিব করতে গেলে এগুলো সাধারণত মুবতাদা হয়। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, দুই পেশ হয়। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, দুই পেশ হয়। যেমন মাহমুদুন, শেষে দুই পেশ দেওয়া আছে। রশিদুন, শেষে দুই পেশ দেওয়া আছে। খালিদুন, শেষে দুই পেশ দেওয়া আছে। সাঈদুন, শেষে দুই পেশ দেওয়া আছে। কিন্তু মহিলা নামের শেষে এক পেশ হয়। খাদিজাতু, শেষে এক পেশ দেওয়া। ফারহানাতু, শেষে এক পেশ দেওয়া। ফাতিমাতু, শেষে এক পেশ দেওয়া। আয়েশাতু, শেষে এক পেশ দেওয়া। তো আমরা জানলাম যে পুরুষ নামের শেষে দুই পেশ হয়, মহিলা নামের শেষে এক পেশ হয়। তো এখন আমরা জমির দিয়ে এবং শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। যেমন আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তারকিব করতে গেলে আনা হবে মুবতাদা, তিলমিদুন হবে খবর, আর মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আনা তিলমিদুন জাদিদুন, আনা তিলমিদুন জাদিদুন, আনা মুবতাদা, তিলমিদুন মাউসুফ, জাদিদুন সিফাত। তা আনা মুবতাদা, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর, আল জুমলাতুল ইসমিয়া। বেলাল নিজের সম্পর্কে বলছে, আনা বেলাল, আনা বিলালুন, আমি বেলাল। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আয়েশা নিজের সম্পর্কে বলছে, আয়েশা নিজের সম্পর্কে বলছে, আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিদাতু, আমি একজন ছাত্রী। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। রাশেদ বেলাল সম্পর্কে বলছে, হুয়া বেলাল, সে বেলাল। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, হিয়া আয়েশা, হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিদাতু, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। এখন আমরা রিডিং পড়বেগুলো। বিলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জয়নব বিনতুন সগীরাতুন, জয়নব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন ছোট শিশু, সুন্দর শিশু। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একজন সুন্দরী শিশু। ফাতেমা একজন সুন্দরী শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। যখন এগুলো আমাদের পড়া হবে, তারপরে নতুন আরেকটি পাঠের সাথে আমরা পরিচিত হব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়ালাদুন অর্থ একটি ছেলে, ওয়ালাদুন অর্থ একটি ছেলে। এই ইয়া এর নাম হচ্ছে হরফুন নিদা, ইয়া এর নাম হচ্ছে হরফুন নিদা, অর্থ হে।
যখন কাউকে ডাকা হয় তখন ইয়া দ্বারা ডাকা হয়। তো যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হরফুন নিদা বলে, আর যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। তো এটার নাম হচ্ছে হরফুন নিদা আর এটার নাম হচ্ছে মুনাদা। তো হরফুন নিদা আসার কারণে মুনাদা শেষে সর্বদা এক পেশ হয়ে যাবে, দুই পেশ থেকে এক পেশ হয়ে যাবে। যেমন ইয়া ওয়ালাদু, আমরা দেখতে পাচ্ছি ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু ছিল প্রথমে ওয়ালাদুন, ইয়া আসার কারণে ওয়ালাদু হয়ে গেছে। তো ইয়া ওয়ালাদু হে ছেলে, ইয়া বিন্তু ছিল বিন্তুন, কিন্তু ইয়া আসার কারণে হয়ে গেছে বিন্তু, ইয়া বিন্তু হে মেয়ে, বিলালুন ছিল বিলালুন, শেষে দুই পেশ ছিল কিন্তু ইয়া আসার কারণে এক শেষে দিয়ে এক পেশ হয়ে গেছে। তাই ইয়া এর নাম হরফুন নিদা, এর পরবর্তী শব্দের নাম মুনাদা। হরফুন নিদা মুনাদা মিলে সর্বদা, হরফুন নিদা মুনাদা মিলে একটি বাক্যের একটি অংশ হয়, যাকে আরবিতে বলা হয় জুজউল জুমলা। তাই হরফুন নিদা পরের শব্দের নাম মুনাদা, আর মুনাদার শেষে সর্বদা এক পেশ হয়। হরফুন নিদা মুনাদা মিলে বাক্যের একটি অংশ হয়। হরফুন নিদা কাকে বলে? যে হরফ দ্বারা আহ্বান করা হয়, ডাকা হয়, তাকে হরফুন নিদা বলে, আর যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। যেমন ইয়া ওয়ালাদু হে ছেলে, ইয়া বেলালু হে হে বেলাল, ইয়া বিন্তু হে মেয়ে, ইয়া জয়নব হে জয়নব। তারপরে আমরা নতুন আরেকটি পাঠের সাথে পরিচিত হব। যেসব হরফ দ্বারা প্রশ্ন করা হয় তাকে হরুফুল ইস্তেফহাম বলে, আর একটা হলে তাকে বলা হয় হারফুল ইস্তেফহাম। সবগুলোকে বলা হয় হরুফুল ইস্তেফহাম, আর একটা হলে বলা হয় হারফুল ইস্তেফহাম। আর হারফুল ইস্তেফহাম সর্বদা বাক্যের শুরুতে থাকে। হাল অর্থ কি? হাল অর্থ কি? আংতা অর্থ তুমি, মুআল্লিমুন অর্থ শিক্ষক। হাল আংতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা না। বাল অর্থ বরং, আনা অর্থ আমি, তিলমিজুন অর্থ ছাত্র। লা না, বাল আনা তিলমিজুন, না বরং আমি একজন ছাত্র, না বরং আমি একজন ছাত্র। মান অর্থ কে, মান অর্থ কে। আংতা অর্থ তুমি, মান আংতা তুমি কে। ইয়া ওয়ালাদু হে ছেলে, আনা বেলাল আমি বেলাল। প্রশ্ন করা হচ্ছে হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাআম আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। তারপরে হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাআম হ্যাঁ, নাআম অর্থ হ্যাঁ, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। মান অর্থ কে, আংতা অর্থ তুমি, মান আংতা তুমি কে। পুরুষ হলে আংতা, মেয়ে হলে আংটি। পুরুষ হলে আংতা, মেয়ে হলে আংটি। মান আংতা ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে। মান আংতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে। আনা জয়নাব আমি জয়নাব। হাল আংতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একজন ছোট মেয়ে? হাল আংতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একজন ছোট মেয়ে? নাআম হ্যাঁ, আনা বিন্তুন সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। নাআম আনা বিন্তুন সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। নিচে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় হরুফুল ইস্তেফহাম, এগুলো আমরা মুখস্থ করব। হাল অর্থ কি, বাল অর্থ বরং, নাআম অর্থ হ্যাঁ বা জি, মান অর্থ কে, লা অর্থ না, ওয়াও অর্থ এবং। ওয়াও অর্থ হাল অর্থ কি, নাআম অর্থ হ্যাঁ, নাআম অর্থ হ্যাঁ, লা অর্থ না, বাল অর্থ বরং, মান অর্থ কে, ওয়াও অর্থ এবং। এগুলো আমরা মুখস্থ করে নিব। এগুলো মুখস্থ করার পরে আমরা নিচের এই শব্দগুলো মুখস্থ করব। হাল আংতা মুআল্লিমাতুন, হাল আংতি মুআল্লিমাতু, তুমি কি একজন শিক্ষিকা? হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা বাল আনা তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। লা বাল আনা তিলমিজাতু, আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বেলাল, হে বেলাল সে কে। মান অর্থ কে, হুয়া অর্থ সে, ইয়া অর্থ হে, বেলাল অর্থ বেলাল। মান হুয়া ইয়া বেলাল, হে বেলাল সে কে। হুয়া রাশেদ, সে রাশেদ। হুয়া রাশেদ, সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? লা বাল হুয়া তিলমিজুন, লা বাল হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জয়নব, হে জয়নব সে কে। হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। সে একজন নতুন, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। মান আনা, আমি কে। মান অর্থ কে, আনা অর্থ আমি। মান আনা, আমি কে। আনা মাজেদ, আমি মাজেদ।
আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। মান মাজেদ, মাজেদ কে? মান অর্থ কে, মাজেদ অর্থ মাজেদ। মান মাজিদুন, মাজেদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি ভালো শিক্ষক? হাল অর্থ কি, হুয়া অর্থ সে, মুআল্লিমুন অর্থ শিক্ষক, জাইয়িদ অর্থ ভালো। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি ভালো শিক্ষক? নাআম, হ্যাঁ। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে ভালো শিক্ষক। হাল জয়নব বিনতু কবিরাতুন, হাল জয়নব বিনতুন কবিরাতুন, জয়নব কি বড় মেয়ে? লা, না। বাল হিয়া বিনতুন সগরাতুন, না বরং সে ছোট মেয়ে। না বরং সে ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতু, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি, ফারহানাতু হাল, হাল ফারহানাতু মুআল্লিমাতু জাদিদাতুন, ফারহানা কি নতুন শিক্ষিকা? নাআম, হ্যাঁ। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা নতুন শিক্ষিকা। নাআম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে নতুন শিক্ষিকা। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ কি ভদ্র ছেলে? হাল, হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ কি ভদ্র ছেলে? নাআম, হ্যাঁ খালেদ ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ ভদ্র ছেলে। নাআম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে ভদ্র ছেলে। উপরেরগুলো পড়ার পরে এখন নতুন কিছু শব্দ এসেছে, আমরা এগুলো মুখস্থ করে নিব। তাজিরুন তো একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন একজন ধনী, গনিয়ুন ধনী। ফাকিরুন দরিদ্র গরিব, ফাকিরুন দরিদ্র গরিব। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বুধ, গবিয়ুন মেধাহীন নির্বুধ। রজুলুন লোক পুরুষ, একজন লোক বা পুরুষ। ইমরাতুন একজন স্ত্রীর লোক বা মহিলা, ইমরাতুন একজন স্ত্রীর লোক বা মহিলা। উল্লেখ্য, ইমরাতুন শব্দের পূর্বে যদি অন্য কোনো শব্দ আসে থাকে, তাহলে আলিফ যে হামজা দেওয়া আছে, এই হামজাটা উচ্চারণে আসবে না, হিয়াম রাআতুন আসবে। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি হিয়াম রাআতুন, এই যে হিয়াম রাআতু, হিয়াম রাআতু, ইয়ার জবরে গিয়ে মিমের জজমকে ধরে ফেলেছে। হিয়াম রাআতু, তার লেখায় আসে, পড়ায় আসবে না। আমরা এখন এগুলো অনুশীলন করব, তামরিন করব। আনা মাজেদ, আমি মাজেদ। আনা অর্থ আমি, মাজিদুন অর্থ মাজেদ। আনা মাজেদ ওয়া আংতা বেলালুন, এবং তুমি বেলাল। আনা মাজিদুন ওয়া আংতা বেলালুন, আনা মাজিদুন ওয়া আংতা বেলালুন, আমি মাজেদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া আংতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। ওয়া অর্থ এবং, আংতা অর্থ তুমি, তিলমিজুন অর্থ ছাত্র। ওয়া আংতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া এবং, আংতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। ওয়া আংতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশিরুন, এবং আমি বাশির। সে মাহমুদ এবং আমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। গনিয়ুন অর্থ ধনী, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। ওয়া অর্থ এবং, আনা অর্থ আমি, ফাল্লাহুন অর্থ কৃষক, ফাকিরুন অর্থ দরিদ্র বা গরিব। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন গরিব কৃষক। হুয়া বিলালুন, সে বেলাল। হুয়া বিলালুন, সে বেলাল। হিয়া জয়নব, সে জয়নব। পুরুষ হলে হুয়া, মেয়ে হলে হিয়া। হিয়া জয়নব, এবং সে জয়নব। বিলালুন তিলমিদুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। বিলালুন তিলমিদুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জয়নব তিলমিদাতুন জাকিয়াতুন, এবং জয়নব একজন মেধাবী ছাত্রী। জয়নবুন ওয়া জয়নবু তিলমিদাতুন জাকিয়াতুন, এবং জয়নব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। মাহমুদ অর্থ মাহমুদ, রাজুলুন অর্থ লোক, গনিয়ুন অর্থ ধনী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। ওয়া অর্থ এবং। রায়হানাতু, রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন, এবং রায়হানা একজন দরিদ্র মহিলা, এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? হাল অর্থ কি, মাহমুদুন অর্থ, মাহমুদুন অর্থ মাহমুদ, তাজিরুন অর্থ ব্যবসায়ী। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাআম, হ্যাঁ মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। নাআম হুয়া তাজিরুন, হ্যাঁ সে ব্যবসায়ী। হাল জয়নব তিলমিদাতুন গবিয়াতুন, জয়নব কি মেধাহীন ছাত্রী? হাল
জয়নব তিলমিজাতুন গবিয়াতুন, জয়নব কি মেধাহীন ছাত্রী? লা, না। বাল, বরং। হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না সে খুব মেধাবী ছাত্রী। না সে খুব মেধাবী ছাত্রী। ইমরাতুন একজন মহিলা। আংতি, আংতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন মেধাবী মহিলা। আংতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব মেধাবী মহিলা। আয়েশাতু ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন মেধাবী মহিলা। আয়েশাতু ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা খুব মেধাবী মহিলা। আয়েশা খুব মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শারিফুন জিদ্দান, সাঈদ খুব ভদ্রলোক। সাঈদুন রাজুলুন শারিফুন বিদ্যান, সাঈদ খুব ভদ্রলোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুব ধনী। হুয়া গনিয়ু জিদ্দান, সে খুব ধনী। এগুলো পড়ার পরে আমরা নোট করব, মুখস্থ করব। আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া এগুলোকে বলা হয় জমির। জমির সাধারণত তারকিব করতে গেলে মুবতাদা হয়। পুরুষ নামে শেষে 2 পেশ হয়, মহিলা নামে শেষে 1 পেশ হয়। ইয়া এর নাম হরফুন নিদা, এর পরবর্তী শব্দের নাম মুনাদা। হরফুন নিদা মুনাদা মেলে বাক্যের একটি অংশ হয়, যাকে আরবিতে জুজউল জুমলা বলে। হরফুন মুনাদার শেষে সর্বদা 1 পেশ হয়। প্রশ্নের হরফকে, সবগুলো হরফকে হুরুফুল ইস্তিফহাম বলে, একটিকে হারফুল ইস্তিফহাম বলে। প্রশ্নের হরফ যেখানে আসুক না কেন, প্রশ্নের অর্থ আরবি বাংলায় যেখানে আসুক না কেন, আরবিতে প্রশ্নের হরফ হরফুল ইস্তিফহাম বাক্যের শুরুতেই থাকে। আমরা এগুলো মুখস্থ করে নিব এবং বেশি বেশি তামরিন করব ইনশাআল্লাহ। যত বেশি তামরিন করব ততই বেশি আমরা সফল হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলে আমিন।